সীমান্তবর্তী উপজেলা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সঙ্গে সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ পথে সীমান্ত পার হচ্ছে নানান বয়সী নারী পুরুষ। অভিযোগ উঠেছে এই সুযোগ কাজে লাগিয়ে সীমান্ত এলাকায় মানব পাচারে জড়িয়ে পড়েছেন অনেকে। স্থলপথে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া সীমান্ত। ভৌগোলিক অবস্থানের ফলে অবৈধ সীমান্ত পারাপার দিন দিন বাড়ছে। মূলত সীমান্ত পার হলেই ত্রিপুরা রাজ্যের আগারতলা শহর, আর শহর থেকে খুব কাছেই বিমানবন্দর ও রেল স্টেশন। তাই আখাউড়া সীমান্ত পথে অবৈধ পারাপার বেড়েছে বলে জানায় স্থানীয়রা। ডেইলি 50 থেকে 60 জন লোক আপডাউন আইতাছে, কেউ কোনো কথা নেই, সকলেই জানে। স্থানীয়দের দাবি, প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ পথে সীমান্ত পার করার কাজ করছে একাধিক চক্র। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের হীরাপুর মধ্যপাড়ার আলামিন ও বিজয় সহ অনেকে। মাথাপিছু 5 থেকে 10,000 টাকা নিয়ে থাকে দালাল চক্রের সদস্যরা। আলামিন করে মাছ ব্যবসা, ইন্ডিয়া আদম তুলে এবং মাছ লামা এগুলো কাজ করে নেশা গড়ি বেছে। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন 80 থেকে 100 জন লোক সীমান্ত দিয়ে বাংলাদেশ ভারত পারাপার হয়। চক্রটা খুবই ভয়ঙ্কর। প্রতিবাদ করলেই মিথ্যা মাদক মামলা ও মারধরের শিকার হতে হয়। এদিকে প্রশাসন বলছে, সম্প্রতি দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে অস্তিত্ব সংকটে ভুগে অনেক বাঙালি সীমান্ত পার হচ্ছে। ইতোমধ্যে বিভিন্ন থানায় মামলা হয়েছে। সুনির্দিষ্ট প্রমাণ ও অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। 5 তারিখের পরে আপনার পরিবর্তিত যে পরিস্থিতিতে গত দীর্ঘ সময় ধরে যারা অন্যায় অত্যাচার অবিচার মানুষের প্রতি করেছে, জুলুম করেছে, দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকা যারা লুটপাট করেছে, এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা নিজেকে ইনসিকিউর ফিল করছে এবং তারা আইনকে ফাঁকি দেওয়ার জন্য, তাদের যাতে বিচারে সোপর্দ করা না হয় এর জন্য বিভিন্ন আপনার যে 3টা থানা এখানে আছে, এটা আপনার সীমান্তবর্তী কিছু আমাদের কাছে নাম আসছে। তারা তাদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে তারা চলে যাচ্ছে। কিছু একটা সিন্ডিকেট আছে যারা এই মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে পার করে দিচ্ছে। তো আমরা ইন্টেলিজেন্স যেটা আমরা কালেক্ট করছি, আমরা সুনির্দিষ্ট অভিযোগ এবং সুনির্দিষ্ট আমরা প্রমাণ এর অপেক্ষায় আছি। এর ভেতরেই আমরা আমাদের অপারেশন আমরা চালাবো। আমরা অপারেশন তাদেরকে ধরবো এবং আইনের আওতায় তাদেরকে নিয়ে আসবো। এদিকে আখাউড়া থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত আল আমিনের নামে আখাউড়া থানায় 22টি মাদক মামলা রয়েছে। অন্যদিকে অভিযুক্ত হুমায়ুন মিয়ার নামে রয়েছে 6টি মামলা। এদিকে অভিযুক্তদের বক্তব্য জানতে তাদের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।